আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমরা সবাই তো নমরুদ আর ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা কম বেশি সবাই জানি। এখন নমরুদ হচ্ছে যখন নাকি ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করবে, একদম সেই মুহূর্তে যখনই নাকি নমরুদ হচ্ছে আমাদের নবী ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করে, তখন আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যায়। ইব্রাহিম আলাইসাল্লামকে কে জিজ্ঞেস করে, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলে যে, না, তোমার থেকে আমার সাহায্যের প্রয়োজন নেই, আমার সাহায্যের প্রয়োজন আছে একমাত্র আল্লাহর কাছে। একবার চিন্তা করেন, ওই মুহূর্তে যখন নাকি সে কিন্তু তখন হচ্ছে কি তাকে নিক্ষেপ করা হয়েছে আগুনের দিকে, সেই মুহূর্তে এসে বলছে ইব্রাহিম আলাইসাল্লাম যে, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? তখন ইব্রাহিম আলাইসাল্লাম তো বলতেও পারতো, হ্যাঁ, আমাকে সাহায্য করো, আমাকে এই আগুন থেকে কি রক্ষা করো, ঠিক আছে। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম কী করলো? ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছে কি তার তাওয়াক্কুল রাখল হচ্ছে কি আল্লাহর ওপর। তিনি জানতেন যে তার সাথে সবচেয়ে সুপ্রিম পাওয়ার আছে। আমার কাছে যখন সুপ্রিম পাওয়ার আছে তখন আমার আর কারো হেল্প লাগবে না, ঠিক আছে। আর ঘটনার শেষে কী হলো তো সবাই জানি, যে ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পড়লো ঠিকই, আগুনে পড়ছে ঠিকই, কিন্তু আল্লাহ, আমাদের সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে আগুন হয়ে গেল শীতল। আল্লাহ আগুনকে নির্দেশ দিল, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আল্লাহ এটা বলে নাই যে তুমি খুব বেশি ঠান্ডা হয়ে যাও, কারণ খুব বেশি ঠান্ডা হইলে তো শীতের বরফ ঠান্ডা বুঝে নিত, ঠিক আছে। এটাই হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস জানতো যে সুপ্রিম পাওয়ার যে তার কাছে হেল্প চাওয়া লাগবে, অন্য কোনো মাধ্যমে না। ফি আমানিল্লাহ।